দেখো কলা গাছে সব জল লেগে গেছে। তো এই যে কুঁদরি গাছ, এতেও জল লেগে গেছে। এটা ডাঙা বাড়িতে কীরকম জল জমেছে দেখো, পুরো ডুবে গেছে সব। এটা অনেক উঁচু জায়গা, কিন্তু এত বৃষ্টি হওয়ার ফলে এত জল দাঁড়িয়ে গেছে বন্যার মতো। বন্ধুরা, কলা গাছগুলো সব জঙ্গল হয়ে গেছে, হলো ওই জন্য পাতাগুলো সব কেটে বার দিয়ে দিচ্ছে। এই বাঁশবরণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু গাছটাকে যে কীভাবে আমি সরিয়ে অন্য জায়গায় লাগাবো বুঝতে পারছি না। এই গাছটা দেখছো অনেকটাই বড় হয়ে গেছে, এই গাছটাকে সরাতে হবে। তো এমনভাবে মাটি আটকে আছে যে বালতিটা হচ্ছে না, মাটি উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই বর্ষার মরশুমে ভাবছি গরম গরম সুন্দর বেগুনি আর মুড়ি টিফিনে হয়ে যায়। সুন্দর যত মিষ্টি হবে তত তরকারিতে বা বেগুনি ভাজাতে খেতে ভালো লাগে। সুন্দর বেগুনি বেশ গরম গরম খেলে বেশ ভালো লাগে বর্ষার মধ্যে। একটা লঙ্কা গাছ, তো লঙ্কাগুলো ছোট ছোট, কিন্তু একে আমরা বলি ধানি লঙ্কা, তাই এ খুব বেশি বড় হয় না এই লঙ্কাগুলো। এই গরম গরম বেগুনি নিয়ে আমার ছেলে আর আমি মুড়ি খেতে বসে গেছি। আমার ছেলে তো বক বক খুশি এই বেগুনি পেয়ে। তো বন্ধুরা, কদিন বৃষ্টি হয়ে তো কি নাজেহাল অবস্থা। যাই হোক, আজকের আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তো মনে হয় রোদ বেরোবে। তো দেখছি হচ্ছে কি অনেক জিনিস পড়ে আছে কাছাকাছি করতে, তো কাচবো। তো আমি এসছি এই যে ছাদ ঝাঁটাবো বলে, তা ভাবলাম ছাদটাও ঝাঁটানো হয়ে যাবে আর তোমাদের ওয়েদারটাও দেখানো হয়ে যাবে। উড়ে যাবে, লাইক কেউ বুঝাই পারবে না, এত লাইক করবে। চলো চলো চলো, এই একটাই বড় পেয়েছি, আর একটা পেয়েছি যেটা পচা, ফেলে দিয়েছি। তো বর্ষা যাও খাওয়ার মতো হয়ে গেছে। টমিকে দেখছি, টমি হচ্ছে যে খালি ছাদ ময় ঘোরাঘুরি করছে, ওকে আটকে রাখা হয়তো সবসময়, সেই জন্য তাও খালি লাফাচ্ছে বাইরে যাওয়ার জন্য। ওই জামাটা আনছে, সবসময় খালি বাইরে বেরোবে। আর বাচ্চা দেখলে এত লাফায়, জামাটা ফেলে দিয়েছে।
যে জামা ধরে টানাটানি করছে। খালি জামা টামা সব ফেলে দিয়েছে, খালি বাইরে বেরোবে, অস্থির হয়ে যাচ্ছে। বের করানো হয়নি বলে দড়ি থেকে জামাটাকে টেনে লাভিয়ে দিয়েছে। ঠিক হয়েছে, হোক হোক, বার করা হয়নি তো, ঠিক হয়েছে। যাব এখন বাজে বিকাল 3টে। তো দেখছো মেঘটা আগের থাকতে কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার জামা কাপড় সব কেচেছি দুপুরে, তো এই যে সব মেলা হয়ে পড়ে আছে।